হ্যালো সবাইকে, ওয়েলকাম টু আইসিটি প্রোগ্রামিং। আজকে আমাদের লেকচার 18। তো আজকে লেকচারে আমরা ট্রানজিশন ইন সিএসএস দেখব। তো ট্রানজিশন বলতে আমরা কি বলছি, কোনো একটা এলিমেন্টের যেমন কালার বা সাইজ বা পজিশন থাকতে পারে, যখন আমরা ক্লিক করি বা হোভার করি তখন সেটা একটি অবস্থা থেকে অন্য অবস্থায় পরিবর্তন হয়, আমাদের আসলে ট্রানজিশন বোঝায়। আর সেই ট্রানজিশন হওয়ার সময় কিভাবে ট্রানজিশনটা হবে সেটাই আমাদের দিতে হয় ট্রানজিশন প্রপার্টির মাধ্যমে। তো এই ট্রানজিশন প্রপার্টির মধ্যে কয়েক ধরনের প্রপার্টি আছে, যেমন ট্রানজিশন প্রপার্টি, ট্রানজিশন ডিউরেশন, টাইমিং ফাংশন আর একটা ডিলে। আমরা গত লেকচারে আমরা দেখেছিলাম অ্যানিমেশন। তো অ্যানিমেশনের মধ্যে অনেকগুলো ছিল, যে যার মধ্যে প্রপার্টি, ডিউরেশন, টাইমিং ফাংশন এগুলো ছিল। তো ঠিক তেমনই ট্রানজিশনের কয়েকটি প্রপার্টি আছে এবং সেগুলো কয়েকটা ভ্যালু আছে। তো ট্রানজিশন প্রপার্টির মধ্যে বোঝা যায় কোন এলিমেন্টে, মানে কোন এলিমেন্টে কোন টাইপটা, অথবা কালার অথবা উইডথ বা পজিশন যাই হোক, কি আমি ট্রানজিশন করতে করতে চাইতেছি। তো সেটা হচ্ছে আমাদের ট্রানজিশন প্রপার্টির ভিতরে আসে। ডিউরেশন, ডিউরেশন হচ্ছে আমাদের ট্রানজিশনটা কতক্ষণের হবে, সে একটা টাইমটা স্পেসিফিক, যে একটা টাইম দেওয়া লাগে, সেটা আমাদের ট্রানজিশন ডিউরেশন। টাইমিং ফাংশন, সেটা আমাদের ট্রানজিশনটা স্টাইল বোঝা হয়, অ্যানিমেশন স্টাইল, যে কিভাবে ট্রানজিশনটা হবে। আর ডিলে মানে কতক্ষণ পরে আমাদের ট্রানজিশন শুরু হবে, অর্থাৎ কতক্ষণ ওয়েট করবে আমাদের ট্রানজিশনের জন্য, সেটা আর কি ডিলে বোঝায়। নিচে কিছু কমন এক্সাম্পল দেওয়া আছে, আপনারা দেখতে পারেন। সরাসরি করে চলে যাবো। সরাসরি লাস্টে একটা চিট শিট হিসেবে সামারি আকার দেওয়া আছে। ট্রানজিশন, ব্যাকগ্রাউন্ড কালার, ট্রান্সফর্ম, ওপাসিটি, এই তো। তো আমরা সরাসরি করে চলে যাই। আজকে যেহেতু আমাদের লেকচার 18, যার কারণে একটা ফোল্ডার বানাবো, লেকচার 18। এটার ভিতরে একটা ফাইল হবে, লেকচার 18 ডট এইচটিএমএল, লেকচার 18 ডট সিএসএস। এবার আমি যদি প্রতিবারের মতো একই কাজ করি, যেমন ট্রানজিশন ইন সিএসএস, এরপরে আমি যদি এখানে h1 নেই, হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড বা হ্যালো, যত উইন্টার সিজন, তো হ্যালো উইন্টার নিতে পারি, হ্যালো উইন্টার। এবার এটাকে লিংক করে নিই, লিংক ডট স্ল্যাশ, আর এখানে ডিভ নিতে পারি, একটা ডিভ, ডিভের ভিতরে ডিভ ডট কন্টেইনার, ডিভ ডট কন্টেইনার, কন্টেইনার ভিতরে যদি আমি একটা আরেকটা ডিভ নিই, ডিভ ডট বক্স। এবার এটার ভিতরে যদি আমি একটা h1 বা আমি যদি একটা স্প্যান নিই, স্প্যান। এবার এখানে যদি লিখি যে আই এম এ বক্স, এই ডিভের কাজ শেষ, ডিভ ডট বক্স। এবার কন্টেইনার, কন্টেইনার ডট কন্টেইনার ডট কন্টেইনার। এবার ব্যাকগ্রাউন্ড কালার, কালার ভিতরে যদি আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, কি দেওয়া যায়, কি দেওয়া যায়, কোরাল দিতে পারি বা, ওকে। এবার আমি একটা বডি দিই, বডি, বডি দিয়ে আমি বিজিসি ব্ল্যাক, বিজিসি যদি ব্ল্যাক হয়, আর এখানে আমাদের ইউনিভার্সাল সিলেক্টর হিসেবে মার্জিন 0, প্যাডিং 0। আচ্ছা, এতটুকু ঠিক আছে। এবার হচ্ছে আমাদের ডট বক্স, ডট বক্সে গিয়ে যদি আমি উইথ 200 পিক্সেল, আর যদি এখানে হাইট 200 পিক্সেল, কন্টেনার, কন্টেনার, আচ্ছা কন্টেনার একটা কাজ করি, হাইট 100 বা 80, আচ্ছা 80 ভিএস দেওয়া যায়। এবার বা 80 ভিএস বা 100 ভিএস দিই আমি, সমস্যা নেই, 100 ভিএচ। এবার এখানে যদি আমি ডিসপ্লে ফ্লেক্স, যারা ফ্লেক্স দেখেননি তারা অবশ্যই আমাদের আগের ভিডিওগুলো দেখবেন। তো সেখানে ফ্লেক্স সম্পর্কে ভালো মতো আলোচনা করা আছে। ফ্লেক্স, ফ্লেক্স, তারপর হচ্ছে আমাদের, আচ্ছা এটা আমি লাইভ করে দেখি হয় আপাতত। জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, অ্যালাইন আইটেম সেন্টার, লেকচার 18, 18 HTML, ব্যাকগ্রাউন্ড কালার উইথ
বক্সে যদি আমি ব্যাকগ্রাউন্ড কালার দেই, কালার দিয়ে যদি আমি ব্ল্যাক বা রেড বা ব্লু দেই, তাহলে আমার এই বক্স, এখানে আমার হচ্ছে H1 যদি আমি H1 টেক্সট অ্যালাইন সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, আর এখানে যদি আমি মার্জিন অটো দেই, তাহলে কিন্তু হয়ে যায় মার্জিন অটোর ভিতরে আমি যদি কন্টেন্ট এটা যদি রাখি, মার্জিন অটো, ডিসপ্লে ফ্লেক্স। ও আচ্ছা, এখানে বক্স দেওয়া হয়নি, এখানে আমার বক্স থেকে দিব মার্জিন অটো, এই তো। আর এখানে হচ্ছে গিয়ে যা ডিসপ্লে ফ্লেক্স জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, এই তো। তো এবার এটাকে আমি রাউন্ড করে দিতে পারি, আর এটা কালার হোয়াইট, আর বক্সের এখানে যদি আমি বর্ডার রেডিয়াস 20 পিক্সেল করে দিই, আর এখানে হচ্ছে আমার ডিসপ্লে ফ্লেক্স ডাইরেকশন কলাম না তো, ফ্লেক্স ডাইরেকশন তো, এখানে হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, অ্যালাইন আইটেম সেন্টার, এই হলো আমাদের বক্স। তো এবার এটা আমরা ট্রানজিশন করব। তো ট্রানজিশন করার জন্য আমি কি ট্রানজিশন করব, এখানে সাপোজ আমি কালারটা ট্রানজিশন করব। তো কালারটা যেন আমি যখন হোভার করব তখন যেন কালারটা চেঞ্জ হয়। তো এখানে ডট বক্স, তো ডট বক্স, এবার এটা হোভার হবে। এবার হোভার হলে আমি চাই ট্রানজিশন করতে। তো ট্রানজিশনের ভিতরে আমার এটা ট্রানজিশন করতে হলে এখানে আমার লিখতে হবে ট্রানজিশন প্রপার্টি, ট্রানজিশন এই যে প্রপার্টি, ডিউরেশন, টাইম ফাংশন সবই আসছে। ট্রানজিশন প্রপার্টি কি ট্রানজিশন করব, তো সেটা হলো আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা ট্রানজিশন করব। তো যেটা ট্রানজিশন করব সেটা প্রপার্টির নামটা এখানে লিখতে হবে, প্রপার্টির নাম ট্রানজিশন প্রপার্টি ব্যাকগ্রাউন্ড কালার। এবার ট্রানজিশন করব। তো এখানে আমার হোভার করলে আমার কি হবে, কার্সর, সাপোজ কার্সর পয়েন্টার দিয়ে দিই, আর এখানে কার্সর পয়েন্টার দেওয়ার পর এটা পয়েন্টার হইছে। এবার ট্রানজিশন করবে, ট্রানজিশন ব্যাকগ্রাউন্ড কালার যদি রেড দেই, ট্রানজিশন প্রপার্টি, ওকে। তো এখানে আমার ট্রানজিশন প্রপার্টি রেড, আর ট্রানজিশন ডিউরেশন যদি আমি দিই 2 সেকেন্ড, এই যে ট্রানজিশন হচ্ছে কিন্তু, ট্রানজিশন প্রপার্টি তো ডিফল্ট ভাবে ব্লু দেওয়া, আর আমি যখন হোভার করতেছি তখন রেড হচ্ছে, সরাই দিলে আবার আস্তে আস্তে ট্রানজিশন হচ্ছে। তো এখানে আরো কিছু প্রপার্টি ছিল, যেমন আমরা দেখলাম ফার্স্টের দিক দিয়ে যে টাইমিং ফাংশন হচ্ছে ডিলে, আর 2 সেকেন্ড হয়তো বেশি হচ্ছে, তো এখানে আমি যদি 1 সেকেন্ড করে দিই তাহলে একটু ফাস্ট হচ্ছে ট্রানজিশন। এখন যদি এখানে আমি ব্যাকগ্রাউন্ড কালার যদি না দিয়ে এখানে কালার দিতাম, তাহলে কি হইতো? তাহলে কিন্তু হইতো না, কারণ ট্রানজিশন প্রপার্টি যেটা যেটা লেখা থাকবে সেটাই হবে। আর হচ্ছে এখন আমাদের ট্রানজিশন প্রপার্টি ট্রানজিশন টাইমিং ফাংশন, আর এখানে হচ্ছে আমাদের ডিলে, ট্রানজিশন ডিলে, ট্রানজিশন ডিলে 2 সেকেন্ড। এই যে এখন কিন্তু ফার্স্টে কিছু হইতেছে না, এখন হোভার করলাম 1 2 2 সেকেন্ড পর কিন্তু ট্রানজিশন শুরু হয়েছে, আবার সরাইলাম, আবার 2 সেকেন্ড পর আবার ঠিক হয়ে গেছে। তো আমাদের 2 সেকেন্ড টাইম দিতেছে ডিলে,
ডিলেটটার প্রয়োজন নেই। ট্রানজিশন ডিউরেশন। এবার টাইমিং ফাংশন। ট্রানজিশন টাইমিং ফাংশন ইজ ইন বা ইজ আউট দি ইজ ইন দি। এই যে ব্লু হোভার করলাম, রেড, আর এখানে যদি ইজ আউট দিতাম রেড, এখানে 2 সেকেন্ড দিই, 2 সেকেন্ড টাইম দিতেছে রেড হইতে, এই তো। আর এখানে ইজ ইন আউট দিতে পারি বা শুধু ইজ দিতে পারি। টাইম ফাংশন আসলে অ্যানিমেশন আমরা যেভাবে কাজ করে সেটাই আর কি টাইম ফাংশনটা। টাইমিং ফাংশন আমাদের যদি ভালো মতো বুঝতে হয় তাহলে গত লেকচারটা দেখা অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ সেখানে অ্যানিমেশনের ব্যাপারে সবকিছু লেখা আছে শীটে, এবং আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি। তো এখানে টাইমিং ফাংশন আর ডিলে আর হচ্ছে প্রপার্টি, এই সবগুলো যদি আমি একবারে লিখতে চাই তাহলে কিভাবে লিখতে পারি? তো সেটা আমরা অ্যানিমেশনের ক্ষেত্রে আমরা যেভাবে শর্টকাট কোনো একটা ওয়ে ছিল ঠিক সেভাবে একবারে লিখতে পারি। যেমন এখানে একটা ট্রানজিশন ব্যাপারে শর্টকাটে লেখার একটা ওয়ে আছে। তো আমি যদি এখানে গিয়ে এটা যদি ব্যাকগ্রাউন্ড, এটা যদি ট্রানজিশন, ট্রানজিশন। এবার আমার ফার্স্টে প্রপার্টি নেম, ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার, তারপর হচ্ছে আমাদের ডিউরেশন 2 সেকেন্ড, এরপর হচ্ছে আমাদের ইজ ইজ ইন ইজ ইন, এরপর হচ্ছে আমাদের 2 সেকেন্ড, 2 সেকেন্ড, বা এখানে আমি যদি চাই ডিলে দিতে পারি, ডিলের জন্য 1 সেকেন্ড যদি ডিলে, আচ্ছা ডিলে আমি আপাতত না দিই, আমি যদি দেই তাহলে আমাদের আগের মতো ঠিক কাজ করতেছে। 2 সেকেন্ড বা এখানে যদি আমি 1 সেকেন্ড করে দিই, রেড, ব্লু এভাবে কাজ করতেছে। তো এখন আমি চাইলে যে ডিলেটাও দিতে পারি, 2 সেকেন্ড যদি দিই ডিলে, ফার্স্টে আসতেও লেট হয়, এখন 2 সেকেন্ড আমার টাইম নিতেছে। এটাও শর্ট হ্যান্ড প্রপার্টি। তো এখানে আমি 2 সেকেন্ড দিয়ে রাখি যাতে কনফিউশন না হয় যে এখানে যা করা হয়েছে ঠিক এটা শর্ট হ্যান্ড একটা ওয়ে। এস এন আর 2 সেকেন্ড, ওকে। তো এবার ট্রানজিশন, এরপর আছে আমাদের ট্রান্সফর্ম। তো এখন আমরা শুধু ব্যাকগ্রাউন্ড কালারটা, এখন আমি চাইলে অন্য কিছু ট্রান্সফর্ম করতে পারি, যেমন ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম লিখলাম, আমাদের অনেকগুলো আছে, ম্যাট্রিক্স, নান, ম্যাট্রিক্স, নান, রোটেট, রোটেট 3D, রোটেট এক্স, স্কেল, স্কেল 3D। তো এগুলো আমরা করতে হয়, যেমন আমি যে রোটেট দিই, রোটেট দিলে আমি এখানে ডিগ্রিতে দিতে পারবো যে আমি কত ডিগ্রি রোটেট করতে চাইছি। যেমন একটা বক্স, সাপোজ আমি এটাকে 40 ডিগ্রি অ্যাঙ্গেলে নিতে চাই, তো 40 ডিগ্রি, 40 লিখে DEG দিব। এবার আমি যদি এই যে আমি যদি হোভার করি তাহলে কিন্তু এইভাবে কাজ করতেছে ডিগ্রি। এখন এটা কিন্তু ট্রানজিশন ইফেক্ট আসতেছে না, ট্রান্সফর্ম এটা চলতেছে প্রপার্টিটা। তো এই ট্রানজিশন কেন আসতেছে না? কারণ এখানে আমি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে রাখছি। তো এখন শুধু ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে রাখছি যার কারণে চলতেছে। আমি চাচ্ছি যে কোনো একটা এলিমেন্ট বিভিন্ন জিনিসের ট্রানজিশন ইফেক্টটা দেখ। তো সেই ক্ষেত্রে ট্রানজিশন অল 2 সেকেন্ড। 2 সেকেন্ড দিলেও যদি ট্রানজিশন দেই, ডিলে যদি দেওয়া, ডিলেটা আমি আপাতত কেটে দিই, ডিলের প্রয়োজন নেই। এজ এন দিয়ে রাখতে পারি বা ইজ দিতে পারি, সমস্যা নেই। তো এখন যদি আমি দেই, হোভার করি, এই যে হোভার হচ্ছে। তো আমাদের এখন ট্রানজিশনটা কাজ করতেছে। তো এবার আমি যদি, তো এটা হচ্ছে আমাদের রোটেট, 40 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট হচ্ছে। তো আমি যদি চাই এটাকে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করতে, তাহলে হবে? অবশ্যই হবে। 360 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট হয়ে গেল। আবার সঙ্গে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট। তো এটাকে আবার আবার আরো কিছু প্রপার্টি আমরা দেখলাম, যেমন রোটেটের ভিতরে দেখলাম যে আমি ট্রান্সফর্ম, এটার ভিতরে ছিল আমার স্কেল নামে একটা প্রপার্টি, স্কেল। স্কেল যদি আমি দিই 2, এখন যদি আমি ওভার করি, এই যে স্কেল হচ্ছে। স্কেলে আমাদের ভিতরে কাজ করে মেইনলি যে এটা আমার যে এক্সাক্ট সাইজটা আছে, তো আমরা যখন 1 বা 2 বা 3 বা যাই দেই না কেন, তত দ্বারা কি তত গুণ স্কেল করে। যেমন 200 পিক্সেল আছে, 2 গুণ স্কেল করে 400 পিক্সেল হয়ে যাবে। তো সেটাই। তো এটা আমি যদি 0.2 দেই, স্কেল করলে, ওকে, এটা আমার ছোট হয়ে গেছে, হাফ আর কি, বা ছোট হয়ে যেতেছে 100 পিক্সেল আশপাশে। 1.2,
হালকা স্কেল হলো। তো সেটাই। আর এখানে যদি ট্রানজিশন আমি চাই তো 1 সেকেন্ড টাইম নিতে পারি বা 0.5 যদি আমি দেই, এই যে এভাবে। আমরা এভাবে কিন্তু ট্রানজিশন হতে দেখি। এখন যদি আমি অল দিয়ে রাখছি, আমি চাইলে কালারটাও ট্রানজিশন করতে পারি। কেমন? যে কালার দিয়ে আমি যদি হোয়াইট আছে আর রেড দাও, তো রেডের ভিতরে আই থিংক ব্ল্যাক, ব্লু, অ্যাকোয়া দেখি একটা র‍্যান্ডম কালার নিয়ে। আচ্ছা বোঝা যাচ্ছে না। ব্ল্যাক দেই। আচ্ছা রেড, উম একটা এমন একটা কালার যেন বোঝা যায়। তো এটা হোয়াইট আছে, ব্ল্যাক আছে, ব্লু আছে। তো এখানে ব্ল্যাক দেই। আর এখানে যেহেতু কালারটা হোয়াইট থাকে। আর এখানে হোয়াইট দিব যেমন এটা কালারটা ব্ল্যাক হয়ে যায়। তো এই কালারটা দিয়ে আই থিংক বুঝতে সুবিধা হবে। এই যে। এখন তো ট্রানজিশন ইফেক্টটা ভালো বোঝা যাচ্ছে। আমরা চাইলে টেক্সটের কালারটা কিন্তু চেঞ্জ করতে পারি। মানে ফন্ট সাইজটা আরকি। টেক্সটের কালার তো অলরেডি চেঞ্জ করছি। ফন্ট সাইজ 16 পিক্সেল, এটা আমি 25 পিক্সেল দিতে পারি। বেশি বড় লাগবে না। এই যে এটা তো ট্রানজিশন ইফেক্টটা বোঝা যাচ্ছে। কারণ এটাকে ট্রানজিশন প্রপার্টির ভিতরে আমি অল দিয়ে দিছি। ট্রান্সফর্মে গেলে আমি আরো কিছু করতে পারি। যেমন ট্রান্সফর্ম স্কেল করলাম। ট্রান্সফর্ম এখানে গেলে আমি চাইলে ম্যাট্রিক্স 3D, রোটেট এক্স, তো রোটেট ওয়াই, রোটেট এক্স, রোটেট হচ্ছে আমাদের কোন একটা দিকে রোটেট হবে। আর রোটেট এক্স মানে এক্স অক্ষ বরাবর আমাদের রোটেট হবে। রোটেট এক্স দিলে আর অ্যাঙ্গেল দিলে কি হলো এখানে? কিন্তু কিছুই হবে না। কারণ এখানে অ্যাঙ্গেল লেখা। তো এখানে আবার অ্যাঙ্গেলটা আসলে দিতে হবে। যেমন অ্যাঙ্গেল 30 ডিগ্রি এক্স অক্ষ বরাবর। আমি যদি এখানে 300 মানে আমাদের এক্স অক্ষ বরাবর একটা রোটেট হচ্ছে। তো আমি যদি এখানে চাই 40 বা এখানে 400 বা এখানে 360 ডিগ্রি যদি দেই, এই তো। তো এখানে 60 ডিগ্রি আমি রাখতে পারি। 60 ডিগ্রি খারাপ দেখাচ্ছে না। তো রোটেট। এরপর ট্রান্সফর্ম এর ভিতরে আরো কিছু প্রপার্টি আছে। যেমন ট্রান্সফর্মের মধ্যে ট্রান্সলেটের ভিতরে এক্স। ট্রান্সলেট কি করে? যেমন এখানে একটা বক্স। এখন বক্সের ট্রান্সলেট এক্স মানে একটা এই বক্সটাকে আমি একদিকে সরাবো। হয়তো লেফট, রাইট অথবা এক্স অক্ষ বরাবর বা ওয়াই অক্ষ বরাবর আমি সরাবো। তো সেই ক্ষেত্রে আমরা যদি এক্স অক্ষ বরাবর আমি এই বক্সটাকে একদিকে সরাতে চাই, তো সেই ক্ষেত্রে ট্রান্সলেট এক্স কতটুকু সরাবো সেটা আমি দিব। 20 পিক্সেল, 200 পিক্সেল যদি দেই, তাহলে এখানে ডিলে ডিউরেশন ইজ আউট ইজ দিয়ে রাখি 0.5 সেকেন্ড। আচ্ছা এই যে ট্রান্সলেট হচ্ছে। আমাদের এটা থেকে 200 পিক্সেল সরে যাচ্ছে। আবার 200 পিক্সেল আমি যদি চাই না এখানে 200 না আমি 400 পিক্সেল সরাবো। তো সেটাও করতে পারি। জাস্ট আমাদের সংখ্যা দিতে হবে। এবার ট্রান্সলেট এক্স দিছি। আমি যদি ট্রান্সলেট ওয়াই দিতাম তাহলে কিন্তু সেম ভাবেই কাজ করত। জাস্ট আমি যদি এটাকে ডুপ্লিকেট করে লেফট রাইটে কেটে দিই, ট্রান্সলেট ওয়াই আর এখানে কমা 400 পিক্সেল। আচ্ছা এখানে হোভারে আমি যদি না দেই তাহলে ভালো হয়। যেমন ট্রান্সফর্ম এক্স। কারণ হোভার দিলে আমার এখানে একটা সমস্যা করতেছে। যেমন আমি যখন হোভার করি তখন এটা আমাদের বুঝায় না ভালো মতো। ট্রান্সলেট ওয়াইটা থাকুক। আমি এটা দেখাই আবার যে আমাদের কিভাবে কাজ করতেছিল। এই যে সরে গেল। 200, 400, 200 পিক্সেল নেই। এটা রিলোড দেই। 0.5 সেকেন্ড পরে এটা আবার শুরু হয়। ডিলে দেই 2 সেকেন্ড। 2 সেকেন্ড। এবার বক্স এখানে হোভার হয়ে গেল। তারপর যদি আবার রিলোড দেই, তো এই আরকি আমাদের ট্রান্সলেট এক্স
ট্রানজিশন ট্রান্সফর্মের ভিতর আমাদের সেই ট্রান্সফর্ম প্রপার্টি আমাদের ভ্যালু হচ্ছে ট্রান্সলেট এক্স। তাও আমরা ট্রান্সলেট ওয়াইও দিতে পারি, যে ট্রান্সলেট হবে আচ্ছা ওয়াই বেশি নিচে চলে গেছে। তো এখানে ওয়াই যদি আমি 400 পিক্সেল 200 পিক্সেল আমি 100 পিক্সেল দিই তাহলে হয়তো আর ঠিক হবে। যেমনটা এখানে আসলে প্রথমবার দেখায়, দ্বিতীয়বার ক্যাশ হয়ে থাকে, যার কারণে পরে আর হয় না, ইফেক্টটা দেখা যায় না। আর এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট, টেক্সট কালারটা ব্ল্যাক দিলে লেখাটা বোঝা যাবে। আর 2 সেকেন্ড এটা যদি আমি কেটে দিই তাহলে ভালো হবে না। 2 সেকেন্ড কেটে দিলে ট্রানজিশন 2 সেকেন্ড যে নিচে যাবে, এখন বোঝা যাচ্ছে। ওকে, তো আমাদের ট্রান্সফর্ম হচ্ছে আমাদের ট্রান্সলেট ওয়াই বরাবর। আর এখানে এক্স ট্রান্সলেট এক্স 2 পিক্সেল 200 পিক্সেল আর কি, 2 পিক্সেল সরি, 300 পিক্সেল যদি দেই আমি, এই যে যেকোনো একদিকে হয়, হয় এক্স অক্ষ বরাবর y অক্ষ বরাবর সরাই, তো সেদিকে আমি করতে পারি। তো আমি চাচ্ছি যে দুই দিকে যেন হোক, তো একসাথে দুই দিকে যেন হোক, তো সেই ক্ষেত্রে আমি যেটা করতে পারি, যেমন 300 পিক্সেল আর 100 পিক্সেল, তাই তো, তাহলে শুধু ট্রান্সফর্ম লিখে তারপর আবার শুধু ট্রান্সলেট লিখবো, কোনো এক্স ওয়াই দিব না, তো ট্রান্সলেট এবার 300 পিক্সেল কমা 100 পিক্সেল, এবার যদি দিই আমি, এই তো, তো এইভাবে আর কি কাজ করে আমাদের ট্রান্সলেটটা। তারপর ট্রান্সলেট হলো ট্রান্সফর্মের ভিতরে আমরা অনেকগুলো দেখলাম, ম্যাট্রিক্স, নান, রোটেট, 3D, স্কেল 3D, ট্রান্সলেট, স্ক্রু। তো স্ক্রু আমি দেখতে পারি, যেমন স্ক্রু যদি দিই আমি 30 ডিগ্রি যদি দিই, 30 ডিগ্রি, এবার যদি আমি দিই যে আমার এই যে স্ক্রু, এবার স্ক্রু হচ্ছে, আবার স্ক্রু যদি আমি এক্স দিই শুধু, আর এখানে যদি আমি ওয়াই দিই, তো ওয়াই অক্ষ বরাবর স্ক্রু হয়, আবার এক্স দিলে এক্স অক্ষ, আর যদি দুইটাই দিই তাহলে দুই দিকেই হয়। তো এটা হচ্ছে আমাদের স্ক্রু এক্স, এক্স ওয়াই, আর হচ্ছে আমাদের দুইটা যেহেতু ছিল, এই তো সবগুলো দিয়ে দিলাম জাস্ট নোট রাখার জন্য। এদিকে আমার এক্স ওয়াই, এক্স এ আমি যদি 200 পিক্সেল দিতাম তাহলে, ও 200 পিক্সেল দিলে, ওকে। তো এবার ট্রান্সফর্মে যদি আমি দেখি আর কিছু আছে কিনা, ট্রান্সফর্ম, তো ট্রানজিশনের জন্য এই ট্রান্সফর্ম প্রপার্টি বেশি ইউজ করা হয়, কারণ এখানে এটার ভিতরে অনেক কিছু করা যায়। তো স্ক্রো, ট্রান্সলেট এক্স ওয়াই, স্ক্রো, স্কেল, রোটেট, ম্যাট্রিক্স, নান, এগুলো না জানলেও চলে। রোটেট 3D। তো এই হলো আমাদের সর্বমোট আর কি সব জিনিস। তো ট্রান্সলেট, ট্রান্সফর্ম এগুলো কাজ করে। তো আমাদের অ্যানিমেশনের অলমোস্ট প্রায় সবকিছু শেষ। তো আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।